পারবে তো ভাই তুমি আমাকে কথা দাও। ওরে ভাই আমি আমি তোকে কথা দিলাম বিয়ে যদি করতে হয় তাহলে তাহলে আমি এই মুক্তাকে এই বিয়ে করব। আমি শুনে খুশি হলাম। পিতার কাছে সেদিনে আমি কথাটা তুলেছিলাম, বললে বিয়ের কথা তো অনেক টাকা হয়েছে, এখন যদি সেই মত পাল্টা তাহলে এই বিয়েকে আটকাতে পারবে না। তুমি নির্ভয়ে থাকো ভাই, আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করবো। ওরে ভাই আজা কি বলে যে আমি তোকে ধন্যবাদ দেব তা যে আমি ভেবে স্থির করতে পারছি না। ওরে আজা এই পৃথিবীতে অনেক মানুষেরই ভাই আছে রে আজা, কিন্তু তোর মতো মহৎ ভাই আমি আমি আর কোথাও দেখিনি রে ভাই, আমি আর কোথাও দেখিনি। ওরে আজা ছোটবেলা তোর গায়ে যখন এতটুকু কাটার আছর লাগতো আমি আমি যে চোখের জলে বুকে ভাসিয়ে দিতাম রে আজা, আমি সব কিছু সইতে পারবো, কিন্তু তোর মহত্বের কথা আমি কোনোদিনই বলবো না রে আজা, কোনোদিন না। রে আজা হাই ভাই আজ হতে তোর স্থান কোথাও নয়, আজ হতে তোর স্থান তোর এই বাড়ির বুকে। হাই ভাই আমার বুকে আজ হবে তুমি যে পিতৃতুল্য বড় ভাই ভাইজান, এই আজ আনন্দ করে আমাকে কিছু পুরস্কার দেবে না? দেবো দেবো এই তো শুধু তোমার কাছ থেকে নয়, মানে বাড়ির কাছ থেকে নেব। এই কথা শুনো ভাবি, পুরস্কার দেবে না? যাও দুষ্ট, এখনই ভাবি তুমি ধনীর ছেলে আর আমি একটা সামান্য গরিবের ঘরের মেয়ে, আমি এমন কি উপহার দিতে পারি তোমাকে ভাই, কি দিয়ে তোমাকে সন্তুষ্ট করব? ধনীর ছেলে বলে আমাকে লজ্জা দিও না ভাবি, আমি তোমার কাছে কিছু চাইনি, আমি ভাইজানের কাছে তুমি চির অমর হয়ে থেকো, চির অমর হয়ে থেকো। এবার আসি ভাইজান। ঠিক আছে আজা। মুক্তা এসো মুক্তা, আমরাও চলে যাই, হয়তো হয়তো কোনো বিপদ হতে পারে। চলো কি রে কাউসার, কি হয়েছে? তুই এভাবে ছুটে এসেছিস, কি হয়েছে তো? আমার কিছু হয়নি, তুমি তাড়াতাড়ি করো বোন, আমি এখন আসি। দেরি হয়েছে বলে বাবা বুঝি রাগ করেছে? না আমি জান বেটা চিৎকার করছে না না, আমার মা কিছুতেই বলতে পারে না। ও খোদা, এ কি শোনালে আমার? আমি চললাম বন্ধু, জানি না আমার মা বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে, আর যদি আমার মা মরে যায় তুমি এসো বন্ধু, তুমি এসো। দয়াল তুমি তুমি এই আনন্দের মাঝে কি শোনালে আমাকে আর দাঁড়িয়ে থাকা